আমারে খুন্তি দিয়ে এখানে পোড়া দিছো, জায়গাটা অনেক ব্যথা করতেছে আমার। আমার একটু ব্যথার ওষুধ এনে দিবা? তাড়াতাড়ি কাজগুলো শেষ করেন, আরো অনেক কাজ বাকি আছে। এই যে মহারানী, একটু হাতটা নাড়াচাড়া দিয়ে কাজ করেন। এত লুতুপুতু করে কাজ করলে কি হবে? আপনাকে দিয়ে কোনো কাজ ঠিক করে হয় না, শুধু পেট ভরে খাবেন আর আরামায়েশ করবেন, তাই না? বৌমা, তুমি তো আমারে খুন্তি দিয়ে এখানে পোড়া দিছো, জায়গাটা অনেক ব্যথা করতেছে আমার। তারপর ওই হাত নিয়ে আমি এক গাদা কাপড় চোপড় ধুইছি। কাপড় চোপড় ধুয়ে আমার হাতটা অনেক ব্যথা করতেছে। আমার একটু ব্যথার ওষুধ এনে দিবা? আমার অনেক কষ্ট হইতেছে। হইছে, আপনাকে কাজের কথা বললে আপনার পেট ব্যথা, মাথা ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা আমি বুঝি তো। এত অজুহাত দেওয়ার কোনো দরকার নেই। আপনার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনাকে দিয়ে কোনো কাজ ঠিক করা হয় না, শুধু ঘরে বসে বসে অন্ন ধ্বংস করেন। আচ্ছা, আপনার ছেলে সংসারে ভাবে বসে বসে খেতে কি আপনার লজ্জা করে না? তুমি এসব কি বলতেছো বৌমা? শোনেন, আমি একদম ঠিক বলছি। কাজ করতে যদি এতই কষ্ট হয় আপনার, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যান। কি বলতেছো এগুলি? আমি আমার ছেলের বাসা ছেড়ে কই যাব? আপনি কোথায় যাবেন সেটা আমি কি করে জানবো? আপনার ছেলে চায় না আপনি এই বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করেন। আমার খাওয়া পড়া আমার ছেলের কাছে অনেক বেশি হয়ে গেছে। আমি তো আপনাকে দয়া করে দুবেলা খেতে দেই, কিন্তু আপনি তো সেটারও শুকরিয়া করেন না। তাড়াতাড়ি কাজগুলো শেষ করেন, আরো অনেক কাজ বাকি আছে। মাংস ঠিকছি। আরে হয়েছে, আর কেউ না। শোনো, তুমি সারাদিন আমাদের জন্য কত কষ্ট করো, সারাদিন কষ্ট করে অফিস করো, কাদের জন্য করো? আমাদের জন্যই তো, তাই না? একদম পেট ভরে খাবা, ঠিক আছে? আমাকে সব দিলে হবে? নাও না, তুমি নাও। দিচ্ছি। আচ্ছা, মাকে খাবার দিয়েছো? হ্যাঁ, তুমি তো আসতে একটু লেট করো। মা তো মুরব্বী মানুষ, মাকে কি এতক্ষণ না খাইয়ে রাখবো বলো? এই জন্য মাকে রুমে আগে খাবার দিয়ে এসেছি। খুব ভালো করেছো। হ্যাঁ, তুমি খেয়ে নাও। আচ্ছা শোনো না, আমি আর খাবো না, হাত ধুয়ে আসি, রুমে যাচ্ছি, তুমি আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। তুমি কিন্তু খাবারটা শেষ করে এসো। মায়ের রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে। মা, মা, কি হয়েছে মা? মা তুমি কান্না করতেছো কেন? শান্তনা তোমাকে অনেক আগে খাবার দিয়েছে। বাবা বাসু, আমি তোমার কাপড় চোপড়, ফ্লোর মুছা, ঘরের সব কাজ আমি করে দিব বাবা। তারপরেও তুমি তোমার বাসা থেকে আমারে বাইর করে দিও না। আমারে খালি 4টা ডাল ভাত দিলেই চলবো। মা তুমি এসব কি বলছো মা? আর শান্তা তোমাকে কেন ডাল ভাত দিয়েছে? তোমাকে মাছ মাংস দেয় নেই? তা বৌমা আমারে বললো আজকে নাকি শুধু ডাল আর সবজি রান্না করছে, আমারে তাই ডাল দিয়ে ভাত দিয়ে গেছে। বাবারে, আজকে কাপড় ধুইয়া
আমার দুইটা হাত অনেক ব্যথা করতেছে, আমারে দুইটা ওষুধ এনে দিবা? মা, তোমাকে দিকে বাসার সব কাজ করায়? তার মানে শান্তা কাজের বুয়া তাড়িয়ে দিয়ে তোমার সাথে এই অত্যাচার করতেছে? শান্তা, শান্তা, কোথায় তুমি? এদিকে আসো। কি হয়েছে, সমস্যা কি? মায়ের রুমে এসে আমাকে এভাবে কেন ডাকাডাকি করছো তুমি? তুমি আমার মাকে দিয়ে সংসারের সব কাজ করিয়েছো, আমার মায়ের হাত পুড়িয়ে দিয়েছো কেন? কেন মানে কি? তুমি কি বোঝো না? ঘাড়ের ওপর বসে বসে অন্ন ধ্বংস করছে, তার থেকে একটু কাজ করে খাক না, সেটাই তো ভালো। আমি এর জন্য কাজের বুয়া বিদায় করে দিয়েছি, তোমার মাই সমস্ত কাজ করবে বাড়ির। তুমি তোমার মায়ের জন্য আমার গায়ে হাত তুললে? আজ থেকে এই বাসার সমস্ত কাজ তুই করবি। তোর যদি আমার বাসার কাজ ভালো না লাগে তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি। মাসুম, চুপ, তোর কোনো কথা নেই। আজকে আমি বলবো, তুই শুনবি। আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আর তুই সেই মায়ের হাত পুড়ে দিয়েছিস, তাকে দিয়ে বাসার সব কাজ করিয়েছিস, আবার খেতে দিয়েছিস ডাল ভাত। এই, তোকে দিয়ে আমার কি কাজে আসে? হ্যাঁ, আমি ইনকাম করি, এই সংসারের জন্য আমি খাটি, আমার মা খাবে না তো কে খাবে? আজকের পর তোর সাথে আমি আর সংসার করবো না। তুই আমার বাসা থেকে এখন চলে যা, যা বলছি। মাসুম, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। আমার বাবা মা মারা যাওয়ার পরে এই দুনিয়াতে আমার তুমি ছাড়া আর কেউ নাই। আমি কোথায় যাব তুমি যদি আমাকে বের করে দাও? আমার ভুল হয়ে গিয়েছে, বিশ্বাস করো। আমি শুধু তোমার সাথে একটু সুখে থাকার জন্য তোমার মায়ের উপর এত অত্যাচার করেছি। চেষ্টা করেছিলাম যেন তোমার মা এই বাড়ি থেকে বের হয়ে যায়। ভেবেছি তোমার মা বের হয়ে গেলে হয়তো আমরা দুজন অনেক সুখে থাকবো, কিন্তু আমি বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গিয়েছে, আমি এখন বুঝতে পারছি। আমার এরকম চিন্তা ভাবনা করাটা মোটেও ঠিক হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছে তোর কোনো মাপ নেই। আমার মা যদি তোকে মাফ করে দেয় তাহলে তুই মাপ পাবে। আমার মার কাছে ক্ষমা চাও। মা, মা আমি ভুল করে ফেলেছি মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, না বুঝে অনেক অত্যাচার করেছি, আপনার হাত পুড়িয়ে দিয়েছি, বাসার সমস্ত কাজ আপনাকে একা একা করিয়েছি মা। আমি বুঝতে পারিনি মা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি অনেক অন্যায় করে ফেলেছি মা। আমি আপনাকে কথা দিচ্ছি মা, বাড়ির সমস্ত কাজ আমি এখন একাই করবো, না হলে একটা কাজের বুয়া রেখে দিব, কিন্তু আপনাকে দিয়ে আর কোনো কিছু করাবো না মা। বৌমা, আমি তোমারে ক্ষমা করে দিয়েছি।